আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাবুন তো আপনার পরিচিত কোনো বাচ্চার বা নিজের বাচ্চার, শিশু বাচ্চার পা বাঁকা হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না বা দৌড়াতে পারছে না, অথবা তার বয়স অনুযায়ী ঠিকমতো বড় হচ্ছে না। কি হতে পারে? হতে পারে রিকেটস। আজকে আপনাদের ১ মিনিটের মধ্যে আমি জানাচ্ছি রিকেটস আসলে কি, কেন হয়, এর প্রতিরোধী বা কী। মূলত রিকেটস হচ্ছে শিশুদের ক্যালসিয়ামের ঘনত্ব বা ক্যালসিয়াম ব্যবহারের কারণে কম হওয়ার কারণে নরম হয়ে যাওয়া। এর মূল কারণ হচ্ছে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এবং পর্যাপ্ত যে রোদ তা গায়ে না লাগানো এবং ফসফরাসের অভাবের কারণে এটা হতে পারে। তাহলে আসলে রিকেট হলে বাচ্চাদের কী হয়? পা বাঁকা হয়, বুকের হাড়গুলো সামনের দিকে চলে আসে, ঠিকমতো দৌড়াতে পারে না, বাচ্চা বড় হতে পারে না বা হাঁটতে গেলে পড়ে যায় এবং একই সাথে বৃদ্ধিপ্রাপ্ত কম হয়। বিশ্বের অনেক দেশে যেখানে সূর্যের আলো ঠিকমতো সারা বছর পাওয়া যায় না, সেখানে আসলে বাচ্চাদেরকে এই সূর্যের আলো পাওয়ার জন্য ছুটি দিয়ে দেওয়া হয় বাবা মাকে, যারা তাদের সন্তানকে ঠিকমতো সূর্যের আলো দিতে পারে। যেহেতু সন্তানরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তো আপনার সন্তানের যদি এই সমস্ত লক্ষণ থেকে থাকে, তাহলে তাকে দ্রুত দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো। আসলে রিকেটস হলে এটা কি করা হয়? পরিমিত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি বা নিয়মিতভাবে সপ্তাহে 15 থেকে 20 মিনিট, প্রতিদিন 15 থেকে 20 মিনিট, সপ্তাহে 5 দিন রোদ পোহাতে হয়। ঠিকমতো শাক সবজি, ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হয়। এইগুলো করলেই অধিকাংশ বাচ্চার এই রিকেটস হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনারা মনে রাখবেন, রিকেটস আসলে প্রতিরোধযোগ্য অসুখ। আপনারা আপনাদের শিশুদের ব্যাপারে সচেতন হন এবং সেটাকে প্রতিরোধ করুন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।